নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। অঙ্কিতার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে আপনাদের সাথে ইডলি রেসিপি শেয়ার করে নেব। আমি কি করে ইডলি সাধারণত করে থাকি সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আরও এই ধরনের অনেক রেসিপি দেখার জন্য। চাল আর ডালটা ভালো মতো ধুয়ে সারা রাত মানে ওই ধরুন 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা এখন ওই চাল আর ডালটা ভালো মতো ভিজে গেছে। তারপর সেটারই হাফ অংশ মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিলাম। আবারও সেকেন্ড টাইম দিয়ে বাকিটুকু করে নিলাম। অল্প একটু জলও অ্যাড করে নিলাম, নিয়ে হাতের সাহায্যে ভালো মতো চাল আর ডালটাকে ফেটিয়ে রেখে দেব। ওই ধরুন 10 থেকে 12 ঘন্টা মতো ঢাকা দিয়ে নর্মাল টেম্পারেচারে রেস্টিংয়ে রেখে দিলাম। তো 10 থেকে 12 ঘন্টা বাদে দেখুন কত সুন্দর ব্যাটারটার মধ্যে জালি জালি তৈরি হয়ে গেছে, মানে খুব সুন্দর মতো ফার্মেন্ট হয়ে গেছে। এই পর্যায়ে এবার হাতার সাহায্যে বেশ কিছুটা সময় ভালো মতো ফেটিয়ে নিচ্ছি, ওই ধরুন 2 থেকে 3 মিনিট মতো। তারপর যতটুকু লাগবে ব্যাটার অন্য পাত্রে তুলে নিলাম। বাকিটা 2 থেকে 3 দিন মতো ফ্রিজে স্টোর করে যখন ইচ্ছে ইডলি ধোসা বানিয়ে নিয়ে খেতে পারেন। পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, আরও কিছুটা জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো মতো আরও কিছুটা সময় ধরে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। ঠিক এইরকম থিকনেসেরই ব্যাটারটা হবে। দেখে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। এরকম একটা ইডলি স্ট্যান্ডে ফার্স্টেই সাদা তেল দিয়ে দিলাম, অয়েলটা ভালো মতো ব্রাশ করে ব্যাটারটা হাতার সাহায্যে দিয়ে নিচ্ছি। অন্যদিকে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি, জলটাও ভালো মতো ফুটে গেছে। এদিকে ইডলি স্ট্যান্ড ভালো মতো রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে 10 মিনিট মতো স্টিমে দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে ছুরির সাহায্যে দেখে নিলাম, একদম হয়ে গেছে, ছুরিতে একটুও লাগছে না। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এক এক করে চামচটা জলে ডুবিয়ে ডুবিয়ে এইরকমভাবে ইডলিগুলো স্ট্যান্ড থেকে একদম তুলে নিলাম। 10 মিনিট মানে 10 মিনিটই লাগবে, এর থেকে একদম বেশি সময় লাগবে না। ব্যাটার রেডি থাকলে কত অল্প সময়ে ডিনার কিংবা ব্রেকফাস্টের জন্য আদর্শ একটা রেসিপি। অবশ্যই এটা ট্রাই করবেন, একদম পারফেক্ট ইডলি হবে, কথা দিচ্ছি। পরবর্তী ভিডিওতে অবশ্যই এই ইডলির সাথে যে চাটনি সাম্বার রেখেছি সেই রেসিপিও আপনাদের সাথে শেয়ার করে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।